আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এক জায়গায় পরপর দুটি আন্ডারপাস। হ্যাঁ, এমনটি হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল মহাসড়কে। ঢাকা রংপুর মহাসড়কটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল অংশে পড়েছে। ব্যস্ততম এই মহাসড়ক যানজট যেন নিত্যদিনের সঙ্গী। যানজট নিরসনের লক্ষ্যে RHD মনিকো ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই অংশের কাজের দায়িত্ব দিয়েছেন। প্রথম পর্যায়ে এখানে একটি আন্ডারপাস হওয়ার কথা থাকলেও পরবর্তীতে দুটি আন্ডারপাস করা হচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নাচ গার্ডেনের সামনে থেকে যে আন্ডারপাসের র্যাম্পটি শুরু হবে সেই অংশে। এই র্যাম্পটির কাজ মূলত প্রাথমিক অবস্থায় রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন যে জরুরি বিভাগের গেট। এই পাশটির মূল যে ব্রিজটি রয়েছে আন্ডারপাসের সেটা কিন্তু করা হয়ে গিয়েছে। পাশে র্যামের জন্য বালি ভরাট করার কাজ এবং বালিগুলোকে সমান করার কাজও একই সাথে করা হচ্ছে। জরুরি বিভাগের গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আন্ডারপাসের জন্য ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজটি ইতিমধ্যে অনেকটা দৃশ্যমান। এপাশটি সড়ক চলে গেল ঢাকামুখী দিকে, আর এই পাশের মহাসড়কটি চলে গেল বগুড়ার অংশের দিকে। সার্ভিস লেন দিয়ে মূলত গাড়ি ঘোড়া চলাচল করছে। উপরের অংশে আন্ডারপাসের কাজ চলমান। দেখছেন যে একটি আন্ডারপাসের পর আরও বৃহৎ অংশ জুড়েই কিন্তু আন্ডারপাস নির্মাণের জন্য ইতিমধ্যেই নিরাপত্তা বেষ্টনী এবং প্যারাপাইট ওয়ালগুলো একের পর এক তারা কিন্তু বসিয়ে যাচ্ছে। এটা মূলত মেডিকেল ইনস্টিটিউশনের দ্বিতীয় আন্ডারপাস। সেই আন্ডারপাসের মূল ব্রিজটির কাজও কিন্তু বর্তমানে সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন তেমনটি। নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি ইউটার্নের জন্য বেশ কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছে। বিশেষ করে মেডিকেলের যে জরুরি গাড়ি রোগী পরিবহন সেবা সেইগুলো যাতে অনায়াসে এখান থেকে ইউটার্ন করে মেডিকেলের ভেতরে ঢুকতে পারে তার জন্য অতিরিক্ত জায়গা এখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন যে নিচের অংশে বেশ কিছু কাজ চলমান। এই মেডিকেল ইনস্টিটিউশন মহাসড়কের আন্ডারপাসটির কাজ কিন্তু অনেক দেরিতে শুরু করা হয়। সরকার পতনের বিগত 2 মাসের মধ্যে এই আন্ডারপাসটির কাজের অগ্রগতি অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যেখানে একটি আন্ডারপাস হওয়ার কথা ছিল সেখানে দুটি আন্ডারপাস হচ্ছে। একটা মূলত জরুরি বিভাগের গেটের সামনে, অন্যটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল গেটের সামনে। অর্থাৎ দুই গেটে দুইটি আন্ডারপাস এমনটি করছে কর্তৃপক্ষ। তবে এই কাজগুলো কিন্তু আগে করা দরকার ছিল, কারণ বগুড়াতে যে মেডিকেল রয়েছে সেই মেডিকেলে প্রতিনিয়ত রোগীদের চাপ লেগেই থাকে, যার কারণে এখানে কোনো যানজট হলে অনেকটাই রোগীদের একটা ক্ষতি সাধনের দিকে চলে যায়। তো আপনাদের এখন বগুড়ামুখী যে র্যাম্পটি রয়েছে সেই র্যাম্পটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে একের পর এক ঢালাই এর লেন কিন্তু দৃশ্যমান হতে শুরু করেছে। এই ঢালাইয়ের লেনটি কিন্তু সামনের দিকে চলে গিয়েছে মূল ব্রিজ পর্যন্ত। মাঝের লেনে কিন্তু এখনও ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়নি। খুব সম্ভবত মাঝের লেনগুলোতেও করা হবে। প্রথমে দুই পাশের যে ঢালাইয়ের লেনগুলো রয়েছে সেই লেনগুলো পাকা করা হচ্ছে। আন্ডারপাসের উপরের অংশটি দেখানো আপনাদেরকে সম্ভব হলো না, মূলত তারা কাজ করছে, অনুমতি পাওয়া গেল না, তার জন্য আপনাদেরকে নিচের থেকেই দেখানোর চেষ্টা করব আন্ডারপাসটির কাজ কত দূর অগ্রসর হলো। এরই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেন, এই সার্ভিস লেনটি যে মুখটি রয়েছে এটা চলে গেল বগুড়ার দিকে। এবারটিতে দেখবেন যে প্যারাফাইট ওয়ালগুলো ইতিমধ্যেই দৃশ্যমান এবং প্যারাফাইট ওয়ালগুলো একের পর এক বসছে। উপরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা কাজ করছে ঢালাইয়ের অংশগুলোতে।
এখান থেকে লক্ষ্য করুন, দেখবেন যে শ্রমিকরা উপরের অংশে ঢালাইয়ের কাজ করছে। শাটারিং তারা কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ করেছে। সেই শাটারিং অংশে ঢালাই সম্পূর্ণ হবে। যেমনটি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, দুই পাশের দুই সার্ভিস লেন কিন্তু ইতিমধ্যেই ঢালাইয়ের করা হয়েছে এবং মাঝের যে কাজগুলো সেইগুলো বর্তমানে চলমান। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওয়।